আসসালামু আলাইকুম ভাই, মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাত আদায়ের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাত আদায়কে নিষেধ করেছে। এছাড়াও এমন কোন সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাত আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। এক বোন প্রশ্ন করে জানতে চেয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, নারীরা কি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে? তো প্রিয় বোনের প্রশ্নের উত্তরে আমি প্রথমে এই কথা বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনি মসজিদে সালাত আদায় করলে, নারীরা মসজিদে যে সালাত আদায় করলে সালাত হবে না কেন? নারীরা কি আল্লাহর বান্দি নন? অবশ্যই তারা আল্লাহর বান্দি। মহিলাদের জমাত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও বর্তমান আলো খবিসরা এটা আবার চালু করার জন্য উপায় তারা করতেছে। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার ওফাত শরীফ শাহাদতে নুরানি চাঁদে, ওনার খেলাফতকালে উনি মহিলাদেরকে মসজিদে আসা, জমাতে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এগুলা জানিয়ে রাখবেন, এগুলা বুখারী শরীফের হাদিস, মুত্তাকার হাদিস বুখারী শরীফের। যখন মহিলাদেরকে জমাতে মসজিদে আসতে দিচ্ছেন না কে? ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইনি কে? নবী যার ব্যাপারে বলে গেছেন যে আমার পরে যদি কোনো নবী হওয়ার সুযোগ থাকতো তো ওমরই, ফারুক আজমে আমার পরে নবী হতো। যার ব্যাপারে নবী বলছেন প্রত্যেকের মৃত্যুতে তার আপনজন কাঁদে। মানুষের মৃত্যু হলে কে কাঁদে? আপনজন কাঁদে। আর ফারুক আজমের যেদিন শাহাদত হবে সেদিন ইসলাম কাঁদবে, দিন ইসলাম কান্না করবে ফারুক আজমের জন্য। সুবহানাল্লাহ। কারণ ওনার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে, প্রকাশ্যে ইসলাম প্রচারের ব্যবস্থা হয়েছে। নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব, আল্লাহ আমার দিনকে উমরের এই মাধ্যমে আমার দিনকে শক্তিশালী করো, ইজ্জত দাও, সম্মান দাও, আমার দিন এই ইসলাম যেন প্রকাশ্যে প্রসার হতে পারে সেই ব্যবস্থা আল্লাহ উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে করো। নবীর দোয়া করে যাকে চেয়ে নিয়েছেন আল্লাহ থেকে ইনি ফারুক আজম। উনি কি বন্ধ করে দিয়েছেন? মহিলাদের মসজিদে আসা, জমাতে আসা বন্ধ করে দিয়েছেন। তখন মদিনা শরীফের মহিলারা, এখানে অনেক সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী নবীর, এরা কি নবীর সাহাবিয়া, ইনারা সদল বলে সবাই গিয়ে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নালিশ করলেন। মা আয়েশা সিদ্দিকা উনি আমাদের নবীর বিবি, আমাদের সকল সাহাবায়ে কেরামেরও মা। কত বড় জ্ঞানী উনি। ফারুক আজম কোন সমস্যায় পড়লে ওনার থেকে সমাধান নিতেন। সুবহানাল্লাহ। তো মহিলারা সবাই বলে আমরা এক কাজ করলে ভালো হবে, আর কাউকে বললে কাজ হবে না, আমরা উনাকে বললে উনি ফারুক আজমকে ডেকে কি করতে পারবে? শায়েস্তা করতে পারবে। তাই সবাই দলবদ্ধ হয়ে ফারুক আজমের কাছে গেলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আম্মা জান, দেখছেন আমরা আল্লাহর নবী যতদিন দুনিয়ার জমিনে প্রকাশ্যভাবে ছিলেন ততদিন আমরা জুমা জমাত মসজিদে হাজির হয়েছি। আপনার বাবা সিদ্দিক আকবরের যতদিন খেলাফত ছিল ততদিনও আমরা জুমা জমাতে এসেছি, কিন্তু এখন উমর এসে আমাদেরকে মসজিদে আসতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, আমাদেরকে জুমা জমাতে হাজির হতে দিচ্ছে না। তখন মা আয়েশা সিদ্দিকা কি বলছেন? হ্যাঁ, ইনি বলেননি যে এরকম কেমনে হবে, কি আল্লাহ নবী থেকে বড় হয়ে গেছে, সিদ্দিক আকবর থেকে আমার বাবা থেকে বড় হয়ে গেছে নাকি, এটাতে কেন বাধা দেবে? বরং উনি বলছেন, উনি রেগে যান নাই, উনি ফারুক আজমের উপর অসন্তুষ্ট হন নাই, বরং উনি বলছেন ও মহিলারা, এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি যদি নবী দেখতেন, নবীর সময় হতো, আল্লাহ নবীও তোমাদেরকে মসজিদে যেতে, জুমা জামাতে হাজির হতে বাধা দিতেন। তাই ফারুক আজম যা করেছে ঠিক করেছে। কি করেছে?